বাংলাদেশে হিন্দু নির্যাতন, শিলচরে যুব মোর্চার প্রতিবাদী কর্মসূচি। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন ও হত্যার ঘটনার প্রতিবাদে শিলচরে প্রতিবাদী মিছিল করল ভারতীয় জনতা যুব মোর্চার কাছাড় জেলা কমিটি। শনিবার শিলচরের বিজেপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং সংখ্যালঘুদের উপর ধারাবাহিক নির্যাতনের অভিযোগ তোলেন। প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সরকারের কুশপুত্তলিকা দাহ করা হয়। পাশাপাশি দোষীদের কঠোর শাস্তি ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে আমরা সবাই এখানে সমবেত হয়েছি এবং কুশপুত্তলিকা আমরা এখানে দাহ করেছি। আমরা সবাই জানি যে বিগত দুদিন আগে বাংলাদেশে যেভাবে মৌলবাদী সরকারের বিচারধারায় পুষ্ট মৌলবাদী এবং কট্টর ইসলামপন্থীরা যারা যেভাবে আমাদের হিন্দু এক ভাই দীপু দাসকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে ইসলামিক যে বিচারধারার বা ইসলামিক যে আদর্শে ওকে মেরেছে, ওকে আত্মরা করে ওকে ফাঁসি দিয়েছে এবং ফাঁসি দেওয়ার পর ওকে আত্মরা অবস্থায় জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেটা শুধু বর্তমানে বাংলাদেশের একটা বা দুটা ঘটনা না, আজকে দীর্ঘ বছর থেকে বাংলাদেশে এভাবে হিন্দু নিধনযজ্ঞ চলছে। এবং শুধু হিন্দু না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন যারাই আছে, মাইনরিটিতে যারাই আছেন, সবাইকে কিন্তু এভাবে বিভিন্নভাবে নির্যাতন করছে ওরা। সেই মৌলবাদী সরকার, সেই মৌলবাদী বিচারধারার যে মানসিকতার মানুষগুলো আছে সেখানে ওদের ঘর বাড়ি ব্যবসায়ী প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মহিলাদের রেপ করা হচ্ছে এবং রেপ করে ওদেরকে লাশ পর্যন্ত গায়েব করে দেওয়া হচ্ছে। আজকের দিনে আমরা দেখছি সেটা শুধু বাংলাদেশে বললে হয় না, বাংলাদেশ ছাড়াও 3 থেকে 4 দিন আগে আমরা দেখেছি যে অস্ট্রেলিয়ার সিডনিতে, সেই সিডনিতে সমুদ্র সৈকতে যেভাবে ইসলাম কট্টরপন্থীর বিচারধারার মানুষগুলো বন্দুক হাতে নিয়ে গিয়ে ওরা সেই 15 থেকে 20 জন নির্মমভাবে সেই সাধারণ মানুষকে হত্যা করেছে। আমরা দেখেছি সেরকম পৃথিবীর প্রায় সবটি দেশেই কিন্তু এরকম কঠোরতার শিকার হচ্ছে মানুষজন, এবং তারই প্রতিবাদ স্বরূপ আমরা এখানে আজকের ধর্ণা প্রদর্শন করলাম। আমাদের এতদ অঞ্চলের, আমাদের ভারতবর্ষের যে সরকার আছে নরেন্দ্র মোদীর সরকার, সেই নরেন্দ্র মোদী সরকার সেই যে বহিরাগত যে আজকের দিনে যে কট্টরতা যে আছে, সেই কট্টরতার বিরুদ্ধে কিন্তু আজকের দিনে অনেক স্টেপ নিয়েছে। এবং তার জন্য মোদী সরকার সাথে সাথে আমাদের যে অসম সরকারের মুখ্যমন্ত্রী আছেন হিমন্ত বিশ্ব শর্মা, ওনাকে আমরা ধন্যবাদ জানাই। এবং উনি যেভাবে সেই বাংলাদেশি মুসলমানদের বিতাড়নের জন্য এখানে কাজ করছেন তা সত্যি প্রশংসনীয়। এবং এই কট্টরতার কট্টরতা যেভাবে আজকের দিনে সমগ্র অঞ্চলে, সমস্ত অঞ্চলে যেভাবে স্প্রেড হচ্ছে, তা কিন্তু আমাদের মুসলিম সমাজের যারা স্কলাররা আছেন, মৌলবাদীরা যারা আছেন, মোল্লারা যারা আছেন, তাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে এবং তাদেরকে সেই কট্টরতার বিরুদ্ধে কিন্তু ওরা ফতোয়া জারি করা, ওদের ইসলামিক শিক্ষার মধ্যে কিছুটা হলে কিন্তু সেই যে কট্টরতাকে শেষ করার যে বিষয়গুলো সেটা কিন্তু সংযোজন করতে হবে। আমি আজকে মোহাম্মদ ইউনিসের আমরা কুশপুত্তলিকা দাহ করেছি, কারণ সেই ইসলামিক যে কট্টরতা উনি সরকারে আসার পর সেটাকে বাড়াবা দিয়েছেন, সেটাকে বাড়িয়েছেন। ভারত সরকারের কাছে আমাদের যুব মোর্চা কাছাড় জেলার পক্ষ থেকে আবেদন এটাই থাকবে যে সরকার যেভাবে এতদিন থেকে আমাদের যে এই যে ইসলামিক কট্টরতার বিরুদ্ধে যে বিভিন্নভাবে রাজনৈতিক যে সম্পর্ক যেটা স্থাপন করেছে, এবং সেটা যাতে খুবই সুন্দরভাবে, যেটা আমাদের যে হিন্দু যে নিধনযজ্ঞ চলছে, আমাদের যে মাইনরিটি বাংলাদেশে যে নিধন করা হচ্ছে, মারা হচ্ছে, তার বিরুদ্ধে যেন সরকার খুব শীঘ্রই পদক্ষেপ নেয় এবং তা যাতে খুবই তাড়াতাড়ি সেটা যেন আমাদের যে ইন্টারন্যাশনাল কোর্ট আছে বা আমাদের ইন্টারন্যাশনাল যে ফোরাম আছে সেখানে যেন সেটা উত্থাপিত হয়।